মা মিন শাজারাতিন ফিল জান্নাতি ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। নবীজি বলেন জান্নাতে যত গাছ, সব গাছের কাণ্ড লাকড়ির গাছ না। নবীজি বলেন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। নবীজি বলেন ওই গাছের কাণ্ড হলো স্বর্ণ দিয়ে নির্মিত। কি দিয়ে নির্মিত ভাই? স্বর্ণ দিয়ে নির্মিত। এরপরে একবার সুবহানাল্লাহ পড়লে যে গাছটা হবে, গাছটা যে কত বড় হবে, বুখারী শরীফের হাদিস, একদম পিওর পানির মতো, বিলকুল সহিহ হাদিস। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবুল জাওয়াদুল মুদাম্মিরুস সারিউ ফি যিল্লিহা মিআতা আমিন মা ইয়াকতাউহা। নবীজি বলেন জান্নাতে যেই গাছটা লাগানো হবে, একবার সুবহানাল্লাহ পড়ে নবীজি বলেন একটা আরবীয় দুর্দান্ত গতির ঘোড়া। এই বাংলাদেশে মাঝে মধ্যে দুই একটা ঘোড়া দেখা যায় মরা, ঠিক মতো খাওয়ানো হয় না, ঠিক মতো সেবা দেওয়া হয় না। আরব দেশের ঘোড়া আরো অনেক দুর্দান্ত গতির ঘোড়া। সহজ উদাহরণ স্বরূপ বুঝেন, দূরপাল্লার বাস, ঢাকা থেকে হানিফ বাস যে ছুটে চট্টগ্রামের উদ্দেশ্যে অথবা সিলেটের উদ্দেশ্যে, কক্সবাজারের উদ্দেশ্যে, এটা যে দুর্দান্ত গতিতে ছুটে ফ্রি রাস্তা পেলে, ঘোড়া আরবীয় ঘোড়া এর চাইতে আরো অনেক বেশি গতি সম্পন্ন। আল্লাহর নবী বলেন একাধারে 100 বছর, মিআতা আমিন, 100 বছর যদি একটা আরবীয় ঘোড়া খাবার নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, একাধারে 100 বছর যদি ঘোড়া দৌড়াইতে থাকে, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে যেই গাছ লাগে ওই গাছের ছায়া পার হতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। সকলে আমার দিকে মনোযোগ দিয়ে মহব্বতের সাথে আওয়াজ করে দুরূদ শরীফ পড়ি। ভাই এদিকে কেউ আওয়াজ না করি, একটু সবাই চুপ থাকার চেষ্টা করি। যদি বসার মতো হয় তাহলে আমরা বসে যাই, আর নাহলে একটু পর্দার পিছনে চলে যাই। সকলে আমরা আওয়াজ করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. দারুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা ও যুবকদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের
মুহতারাম ও মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে বসা দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, কোরআনে কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াত এবং সহিহ বুখারী শরীফের 574 নম্বর হাদিস আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। সূরা কাহফের 107 নম্বর আয়াতে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহর মেহেরবানি, আল্লাহ সৃষ্টিগতভাবে জন্মগতভাবে আমাদেরকে ঈমান দিয়েছেন। বাবা ঈমানদার, মা ঈমানদার, বাবা মুসলমান, মা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান হিসেবে আল্লাহ ফ্রি আমাদেরকে ঈমান দিয়েছেন। কথা ঠিক না? এখন একটা কাজ করতে হবে। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া মেহমানদারি করব। এভাবে আল্লাহর কোরআনের 30 পারায় 114টা সূরায় বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন আমলের কথা বলেছেন, বিভিন্ন বিষয়ের কথা বলেছেন যে এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাত দান করবেন। নবীজি বহু হাদিসে, 1-2 হাদিস না, বহু হাদিসে নবীজি উম্মতকে কথা জানিয়েছেন যে আমার উম্মত ছোট ছোট কিছু কাজ আছে, এই কাজগুলা যদি করো, আমি নবী তোমাদেরকে বলতেছি আল্লাহ পুরস্কার স্বরূপ তোমাদেরকে জান্নাত দান করবেন। আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 5 মিনিট চলে গেছে, আছে 55 মিনিট। এই 55 মিনিট জুড়ে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলবো। মুখস্থ রাখার নিয়তে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। এমন যেন না হয় আরো অনেক মাহফিলে আমরা যাই, আপনারাও গিয়েছেন, আমরাও গিয়েছি, মাহফিল শেষ করে বাড়িতে যাই, ওয়াজ আর মনে থাকে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, এরপরে আর ওয়াজের কথা মনে থাকে না যে হুজুর কি ওয়াজ করছিলেন। আল্লাহর দোহাই আপনাদেরকে বলি, আমার কথাগুলো আপনারা এই নিয়তে শুনবেন না যে হুজুররা মাহফিলে বয়ান করেন, আসছেন, বয়ান করবেন, আবার চলে যাবেন, এমন না। আল্লাহর দোহাই, বহু গুরুত্বপূর্ণ সময় আপনাদের কাছে দিচ্ছি, এসেছি সময় দেওয়ার জন্য। আমি কয়েকটা কথা বলবো, আপনারা আমলের নিয়তে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আমাদের আজকের বয়ানের আলোচ্য বিষয়, বয়ানের শিরোনাম হলো আসবাবু দুখুলিল জান্নাহ। এমন কিছু কাজ, যেই কাজ করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। বলেন কি কাজ? যেই কাজ করলে আল্লাহ, সবাই বলেন, যে কাজ করলে আল্লাহ জান্নাত দান করবেন। মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন, আল্লাহর জান্নাত পেতে হলে আমাদেরকে 2 ধরনের কাজ করতে হয়। একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছেড়ে দিতে হয়। করণীয় কাজ, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই 3 প্রকারের সব কাজ করতে হবে, একটাও ছাড়া যাবে না। 1 নম্বর কি? বলেন ফরজ। 1 নম্বর কি? 2 নম্বর ওয়াজিব, 2 নম্বর, 3 নম্বর সুন্নতে মুআক্কাদা। সব ফরজ কাজ করতে হবে, সব ওয়াজিব কাজ করতে হবে, সব সুন্নতে মুআক্কাদাগুলা করতে হবে। আর ছেড়ে দেওয়ার কাজ যেগুলা, যত প্রকার কাজ হারাম আছে, যত কাজ মাকরুহ আছে, হারাম কাজ এবং মাকরুহ কাজ ছেড়ে দিতে হবে। করণীয়, ফরজ করতে হবে, ওয়াজিব করতে হবে, সুন্নতে মুআক্কাদা করতে হবে। বর্জনীয়, সব হারাম কাজ ছেড়ে দিতে হবে, সব মাকরুহ কাজ ছেড়ে দিতে হবে। আমি যদি ফরজ কাজ করি, ওয়াজিব কাজ করি, সুন্নতে মুআক্কাদা করি, হারামগুলা ছেড়ে দেই, মাকরুহগুলা ছেড়ে দেই, আমরা আল্লাহর রহমতের আশাবাদী, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কথাটা আমাদের সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ। কি কি কাজ করতে হবে বলেন?
এক নম্বর ফরজ, বলেন এক নম্বর ফরজ কাজ করতে হবে, বলেন ফরজ কাজ করতে হবে, ওয়াজিব কাজ করতে হবে, সুন্নতে মুআক্কাদা করতে হবে। ছেড়ে দিব দুইটা কাজ, হারাম যত কিছু আছে, যত হারাম আছে সব হারাম ছেড়ে দিব, যত মাকরু আছে সব মাকরু ছেড়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবার আসেন আসবাবু দুখুলিল জান্নাহ, জান্নাতে যাওয়ার আমল, কি কি কাজ করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এক নাম্বার হলো as-সালাতু, নামাজ। এক নাম্বার কি ভাই? নামাজ। নামাজ যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। নামাজ পড়লে আল্লাহ কি দিবেন? আপনারা আমার কথা বুঝতেছেন? নামাজ পড়লে আল্লাহ কি দিবেন? জান্নাত দান। নামাজ পড়লে যে আল্লাহ জান্নাত দিবেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ 4টা হাদিস আমি শোনাবো আপনাদেরকে, খেয়াল করে শুনবেন। এক নম্বর হাদিস আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 1401 নম্বর হাদিস। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم 5 صلوات كتبهن الله على العباد فمن جاء بهن ولم يضيع منهن شيئا استخفافا بحقهن كان له عند الله عهد أن يدخله الجنة। নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ভাই কয় ওয়াক্ত নামাজ? জুড়ে বলেন তো কয় ওয়াক্ত? নবীজি বলেন আল্লাহ আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জা বিহিন্না, আমার কোন মুসলমান উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়ালাম ইউযায়্যা মিনহুন্না শাইআন, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীজি বলেন কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে জান্নাত দান করা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদেরকে কি দিবেন? জান্নাত দান করবেন। এক, ওয়ামান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ আদখালাহুল জান্নাহ। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয়তো 5 ওয়াক্ত একটাও পড়ে না, অথবা 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, অথবা 4 ওয়াক্ত পড়ে, ফজরের নামাজ পড়ে না। নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের ব্যাপারে আল্লাহর মন যা চায় আল্লাহ তা করবেন। আল্লাহ চাইলে বেহেশত দিতে পারেন, আল্লাহ চাইলে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ চাইলে জান্নাত দিবেন, না চাইলে জান্নাত দিবেন না, জাহান্নাম দিবেন। কিন্তু ভাই আমরা যদি কোরআনে কারীমের দিকে লক্ষ্য করি, কোরআন শরীফ যদি আমরা গবেষণা করি, তাহলে কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহ তাদেরকে জান্নাত দেন না, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন শরীফের 28 নম্বর পারায় একটা সূরা আছে, সূরার নাম সূরায়ে মুদ্দাসসির। সূরার নাম কি? সূরায়ে মুদ্দাসসির। সূরায়ে মুদ্দাসসিরের শেষ দিকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আলোচনা করেছেন যারা বেহেশতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দেখবে তার কোনো বন্ধু, তার পরিচিত, তার পাড়া প্রতিবেশী, তার কোনো আত্মীয় স্বজনকে সে জান্নাতে দেখতে পাচ্ছে না। আল্লাহ আমার অমুক বন্ধু কোথায়? যখন এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার সামনে জাহান্নামের সিনারি তুলে ধরবেন। দেখবে তার ওই বন্ধু, তার ওই পরিচিত, তার ওই আত্মীয় জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন জান্নাতীরা জান্নাত থেকে তাকে ডাক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকর, বন্ধু দুনিয়াতে না একসাথে আমরা ছিলাম, আজকে আমরা জান্নাতে তোমরা জাহান্নামে, কোন কারণে তোমরা জাহান্নামে গেলে? জাহান্নামীরা জাহান্নাম থেকে কয়েকটা কারণ বলবে যে এই কারণগুলোর কারণে আমরা জাহান্নামে আসছি।
এর মধ্যে এক নম্বর কারণ, তারা বলবে জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে যে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমরা দুনিয়াতে কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। বলেন তো ভাই, আমাদের উচিত নামাজ পড়া না নামাজ ছেড়ে দেওয়া? ওই যে নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে আল্লাহ জান্নাত দিবেন, আর নামাজ যদি না পড়ে আল্লাহ চাইলে জান্নাত দিবেন, চাইলে জাহান্নাম দিবেন। কিন্তু কোরআন মাজিদ বলে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ তাকে কোথায় দিয়ে দেন? 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস খুব খেয়াল করে শুনেন, বুখারী শরীফের 574 নম্বর হাদিস, যে হাদিস বয়ানের শুরুতে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আমাদের নবীজি বলেন কেউ যদি ঠান্ডা 2 ওয়াক্তের নামাজ পড়ে, 2টা ঠান্ডা ওয়াক্তের নামাজ, 2 ওয়াক্ত ঠান্ডা, নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন কেউ যদি 2টা ঠান্ডা ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ঠান্ডা ওয়াক্ত, আল্লাহর নবীর উদ্দেশ্য হলো আসরের নামাজ আর ফজরের নামাজ। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত প্রচন্ড পরিমাণ গরম থাকে, গরমকালে আসরের নামাজের সময় গরমের তীব্রতা, গরমের তাপ একটু কমে আসে, আবার রাত্রিবেলা গরম, ফজরের সময় ঠান্ডা হয়ে যায়, গরমের তীব্রতা একটু কমে আসে। নবীজি বলেন আমার কোন উম্মত আসরের নামাজ যদি পড়ে, ফজরের নামাজ যদি পড়ে, আল্লাহ আমার ওই উম্মতকে জান্নাত দান করবেন। এখানে বলার বিষয় হলো হুজুর 2 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে যাব, বাকি 3 ওয়াক্ত কি পড়া লাগবে না? পড়তে হবে না? হ্যাঁ পড়তে হবে। নবীজি 2 ওয়াক্তের কথা কেন বলেছেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টা ওয়াক্তের নামাজ সবচেয়ে বেশি কষ্টের। একটা হলো ফজরের নামাজ, একটা হলো আসরের নামাজ। ফজরের সময় ঘুমে, আসরের সময় অফিস টাইম থেকে বাসায় ফিরে আসতেছে, রাস্তায় গাড়িতে আসরের নামাজ ছুটে যায়। মহিলারা বাসায় ব্যস্ত, স্বামী অফিস থেকে আসবে, তার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। সব মিলে আসরের নামাজ আর ফজরের নামাজ বেশি কষ্টকর। এজন্য নবীজি বলেন আমার কোন উম্মত যদি এই 2 ওয়াক্ত নামাজ পড়ে ফেলে, বাকি 3 ওয়াক্ত নামাজ সে অবশ্যই পড়বে। কথা বোঝেন? ফজরের নামাজ আর আসরের নামাজ যদি কেউ পড়ে, বাকি 3 ওয়াক্ত নামাজ সে অবশ্যই পড়বে। এজন্য নবীজি বলেন ফজরের নামাজ আর আসরের নামাজ যারা পড়বে আল্লাহ আমার ওই উম্মতকে জান্নাত দান করবে। পারবো তো ভাই? 2 নম্বর হাদিস গেল। 3 নম্বর হাদিস শুনেন, আরো সহজ হাদিস। এই হাদিস মুসলিম শরীফের ভিতরে উল্লেখ রয়েছে, 789 নম্বর হাদিস। আমাদের নবীজির স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মান সাল্লা লিল্লাহি 12 রাকাতান ফি ইয়াওমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। হাদিসটা শোনার আগে আমার সাথে একটু কথা বলেন। ফজরের নামাজের ফরজের আগে সুন্নাত কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। জোহরের আগে সুন্নাত কয় রাকাত? 4 রাকাত। 4 আর 2 কয় রাকাত হইল? 6। জোহরের ফরজের পরে আরো 2 রাকাত সুন্নাত আছে, কত রাকাত হইল? 8। কত হলো? 8। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, হইল 10। এশার ফরজের পরে আরো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, হইল 12। কত হইছে? বলেন আবার, ফজরের নামাজের আগে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? জোহরের আগে কয় রাকাত? 4 আর 2 6। মাগরিব জোহরের ফরজের পরে আবার 2 রাকাত, 6 আর 2 8। মাগরিবের পরে 2, 8 আর 2 10। এশার ফরজের পরে 2 রাকাত, 10 আর 2 12। নবীজি বলেন মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াওমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। নবীজি বলেন কেউ যদি দিনে রাত্রে মিলে এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে, দিনে রাত্রে মিলে
12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, এই 12 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউসে ঘর নির্মাণ করেন। ভাই এই 12 রাকাত নামাজ আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? ফজরের আগে কয় রাকাত? জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে 2 রাকাত, সহজ নামাজ 12 রাকাত। নবীজি বলেন এই সুন্নতে মুআক্কাদার 12 রাকাত নামাজ যারা পড়বে আমার উম্মতের, আল্লাহ আমার ওই উম্মতদেরকে জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন। বলছিলাম নামাজ সম্পর্কে 4টা হাদিস শোনাবো, 3টে শোনাইলাম, আরেকটা হাদিস শোনাচ্ছি না, আমার সময় হবে না, কথা শেষ করা যাবে না, এজন্য পরের পয়েন্টে যাচ্ছি। 2 নম্বর পয়েন্ট, ইমহালুল মুআসির। আপনার থেকে কেউ ঋণ নিয়েছে, সুদ করতে পারতেছে না, কষ্ট হচ্ছে, অভাবী মানুষ, আপনি তাকে একটু সুযোগ দিবেন, অবকাশ দিবেন। ভাই এখন পারতেছেন না, যান, আপনাকে 1 মাস বাড়াইয়া দিলাম, 1 সপ্তাহ বাড়াইয়া দিলাম, যখন আপনার তৌফিক হবে তখন আমার টাকা দিয়ে, এই কথাটা, তাকে একটু অবকাশ দেওয়া। খবরদার ঋণের বিনিময়ে সুদ নেওয়া যাবে না। এখন 10,000 দিলাম, তুমি 1 মাস পরে আমারে 12,000 দিও, এটার নাম সুদ। এটার নাম কি? সুদ। সুদ না, ঋণ দিয়েছে, দিতে পারতেছে না, তাকে আপনি একটু অবকাশ দিবেন। যদি কোনো মানুষ কাউকে ঋণ দেওয়ার পরে ওই লোক ঋণ শোধ করতে পারতেছে না, তাকে অবকাশ দে, তাকে সুযোগ দে, যে আচ্ছা ঠিক আছে যাও, তুমি কয়দিন পরে দিও, আচ্ছা যদি দিতেই না পারো যাও, আল্লাহ আমাকে সচ্ছলতা দিয়েছেন, তোমার ঋণ আর শোধ করতে হবে না, আমি ঋণ মাফ করে দিলাম। যদি কেউ ঋণগ্রস্ত ব্যক্তির সাথে এমন আচরণ করে, নবীজি বলেন এর বিনিময়ে আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বুখারী শরীফের 3480 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমাদের নবীজি বলেন আন্না রাজুলান লাম ইয়ামাল খায়রান কাত্তু। এক লোক ছিল বনি ইসরাইলে, জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করে নাই, কখনো জীবনে কোনোদিন কখনো কোনো ভালো কাজ করে নাই, সব আকাম করছে, নাফরমানের কাজ। কিন্তু নবীজি বলেন কানা ইউদাইনুন নাস, সে মানুষকে ঋণ দিত, ঋণ, মানুষকে ঋণ দিত। ওয়ায়াকুলু লিরাসূলিহি খুয মা তায়াসসারা ওয়াতরুক মা আসিরা ওয়াতাজাওয়াজ লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না। তার একজন স্টাফ ছিল, তার অফিসে একজন লোক বসতো, তার দায়িত্ব ছিল মানুষকে ঋণ দেওয়ার পরে ঋণগুলো আবার কালেকশন করে নিয়ে আসা। সে তার ওই লোকটাকে বলতো যে যাও, অমুকের ছেলে তমুক আমার থেকে ঋণ নিয়েছে এত টাকা, তুমি ঋণটি নিয়ে আসো, তবে খুয মা তায়াসসারা, যেই টাকাটুকু সে দিতে পারে ওটুকু নিয়ে আসবা, সহজভাবে যা দিতে পারে এটুকু নিয়ে আসবে। ওয়াতরুক মা আসিরা, আর তার জন্য যেটা কষ্ট হয় এটা আনার দরকার নাই, ওয়াতাজাওয়াজ, তারে মাফ করে দিয়ে আসবা, যে ভাই আমার মালিক বলছেন, আমার মূল মালিক যিনি উনি বলে দিয়েছেন তোমার আর টাকা দিতে হবে না, তোমাকে মাফ করে দিলাম। কেন? লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না, হইতে পারে এই উসিলায় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। নবীজি বলেন ফালাম্মা হালাকা, কয়েকদিন পরে সে মারা গেছে। বুখারী শরীফের হাদিস 3480 নম্বর হাদিস, বিলকুল সহিহ হাদিস। নবীজি বলতেছেন ফালাম্মা হালাকা, কয়েকদিন পরে সে মারা গেছে। মারা যাওয়ার পরে ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাকে বলতেছেন হাল আমিলতা খায়রান কাত্তু, আমিয়া জীবনে কোনো ভালো কাজ করছো নাকি? কোনো ভালো কাজ করছো? আসলা যে আমার সামনে কি নিয়ে আসছো, কোনো ভালো কাজ করছো? ফাকালা লা, সে নিজে বলতেছে আল্লাহ আমি না জীবনে কোনোদিন কখনো কোনো ভালো কাজ করি নাই, আমি কোনো ভালো কাজ করি নাই। ইল্লা আন্নাহু কানা লি গুলামুন ওয়া কুনতু দাইনুন নাস, আল্লাহ জীবনে ভালো কাজ করি না এই কথা সত্য, তবে আল্লাহ আমি না মানুষকে দুনিয়াতে ঋণ দিতাম, ঋণ। ফালাম্মা বাআসতুহু ইয়াতাকাযা, আল্লাহ আমার একজন কর্মচারী ছিল, তার দায়িত্ব ছিল ঋণগুলা উঠাইয়া নিয়ে আসা।
যখন আমি ঋণ উঠাইয়া নিয়ে আসতে তাকে পাঠাতাম, ঋণ কালেকশন করতে যখন তাকে পাঠাইতাম, কুলতু লাহু, আমি তাকে বলতাম, খুয মা তায়াসসারা ওয়াতরুক মা আসিরা ওয়া তাজাওয়াজ লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না। আমি তারে বলতাম, অমুকে আমার থেকে ঋণ নিয়েছে, তুমি গিয়ে ঋণ নিয়ে আসো, তবে শোনো, সে সহজে যেটাকে দিতে পারে ওটুকু নিয়ে আসবা, আর তার কষ্ট হয় এটুকু আনার দরকার নেই, তারে মাফ করে দিয়ে আসবা। তারা যদি মাফ করে দেয়, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার পরে আমাদেরকে মাফ করে দিবেন। একথা সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো ভালো কাজ করি নাই, ঠিক আছে, কিন্তু আমি মানুষকে ঋণ দিতাম, ঋণ দেওয়ার পরে দিতে না পারলে আমি মাফ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বনি ইসরাইলের ওই বান্দাকে বলেছেন, ইযহাব ফাকাদ তাজাওয়াজতু আনকা। আমিয়া, দুনিয়াতে তুমি আমার অসহায় বান্দাদেরকে সহযোগিতা করেছো, দুনিয়ায় যারা ঋণগ্রস্ত হয়েছিল, তোমার থেকে ঋণ নিয়েছে, পুনরায় ঋণের টাকা শোধ করতে পারে নাই, তুমি তাদের সাথে দয়া পরবশ হয়েছো, তুমি তাদেরকে সহযোগিতা করেছো, তুমি তাদেরকে ক্ষমা করেছো, তাদের বিনিময়ে আমি আল্লাহ আজকে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করলাম। এই হাদিস থেকে বোঝা যায়, আপনি আমি যদি কাউকে ঋণ দেই, ঋণ দেওয়ার পরে যদি সে আমার ঋণের টাকা দিতে না পারে, আমাদের বাংলাদেশের চিত্র হলো তাকে যেভাবে পারি সেভাবে নাজেহাল করা, তাকে গালমন্দ করা। আল্লাহ মাফ করেন, অনেক সময় তার বাসায় গিয়ে হামলা করে লুটপাট করি, আল্লাহ মাফ করেন। নবীজি বলেন, না, তাকে একটু অবকাশ দাও, তোমার যদি সামর্থ্য থাকে তাকে একটু সুযোগ দাও, আর আল্লাহ যদি তোমাকে সচ্ছলতা দান করেন তুমি তাকে ক্ষমা করে দাও, যদি তুমি তাকে ক্ষমা করে দাও বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। ভাই আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। দুইটা পয়েন্ট গেল। এক নম্বর, নামাজ। আমরা যদি নামাজ পড়ি আল্লাহ পুরস্কার স্বরূপ আমাদেরকে জান্নাত দান করবেন। দুই নম্বর, আমার থেকে কেউ ঋণ নিয়েছে, ঋণ শোধ করতে পারতেছে না, তাকে একটু সুযোগ দেওয়া, তাকে একটু অবকাশ দেওয়া, প্রয়োজনে তাকে ক্ষমা করে দেওয়া। যদি আমি তাকে সুযোগ দেই, তাকে যদি অবকাশ দেই, তাকে যদি ক্ষমা করে দেই, আশা করা যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। তিন নম্বর খুব সহজ কাজ। তিন নম্বর কাজ হলো ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কি সরিয়ে দেওয়া ভাই? কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখতেছেন একটা পাথর পড়ে আছে, একটা গাছের ডাল পড়ে আছে, বা এমনিতেই অন্য কোনো জিনিস যেটাতে মানুষের চলতে কষ্ট হবে, একটা তার কাটা পড়ে আছে, গাড়ি যেতে পারবে না, কাদা হয়ে গেছে, এটাকে আপনি হাত দিয়ে সরান আর পা দিয়ে সরিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, তুমি যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও আল্লাহ পুরস্কার স্বরূপ আমার ওই উম্মতকে জান্নাত দান করবেন। বিষয়টা কিন্তু খুবই সহজ। হেঁটে যাওয়ার পথে দেখতেছেন একটা বড় পাথর, লাঠি মেরে ফেলে দিলেন, ড্রেনে ফেলে দিলেন, হাত দিয়া উঠাই আনিয়ে বাহিরে রেখে আসলেন। গ্রাম অঞ্চলে এটা অনেক বেশি হয়। এটা বাঁশ পড়ে আছে, একটা গাছের ডাল পড়ে আছে, তুফান হয়েছে, গাছের ডাল পড়ে আছে, আপনি হাত দিয়ে সরিয়ে দিলেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘটনা শুনিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم نزع رجل لم يعمل خيرا قط غصن شوك عن الطريق। নবীজি আগের মতো বলতেছেন, বনি ইসরাইল আরেকজন লোক ছিল, লাম ইয়ামাল খায়রান কত্ত, জীবনে কখনো কোনো দিন কোনো ভালো কাজ করে না। যত ধরনের আকাম আছে সমাজে, যত গুনাহের কাজ আছে, সব গুনাহের কাজ করেছে, কোনো ভালো কাজ করে না। কিন্তু একদিন নাযাআ শাওকুন নাযাআ গুসনু শাওকিন আনিত তারিক, রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেছে একটা গাছের ডাল রাস্তায় পড়ে আছে, গাছের ডাল। এটাকে একটু নাযাআ, নবীজি বলেন সরিয়ে দিয়েছে, নাযাআ সরিয়ে দিয়েছে। নবীজি আমাদেরকে বলতেছেন পরিষ্কার করে,
ইম্মা কানা মুকাত্তাআতান ফি শাজারাতিন ফালকাহা আও কানা মাওযুআন ফি শাজারাতিন ফামাতাহা। গাছের ডালটা একটা গাছ থেকে কেটে পড়ে রাস্তায় পড়েছিল, এটাকে সে সরিয়ে দিয়েছে। অথবা নবীজি বলেন মূল গাছের ডালের থেকে ছিটকে পড়ে নাই, গাছের ডাল থেকে ঝুলে পড়ছিল, সে এটা কেটে বাহিরে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনে আর কোনো ভালো কাজ নাই। ভালো কাজ বলতে এই একটা ভালো কাজ আছে যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিয়েছিল। একদিন যাওয়ার পথে দেখেছে রাস্তায় একটা গাছের ডাল পড়ে আছে, এটাকে সরিয়ে দিয়েছে। তার জীবনে আর কোনো ভালো কাজ নাই, এই ভালো কাজটা আছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাশাকারাল্লাহু লাহু ফাআদখালাহুল জান্নাহ। আল্লাহ তার এই আমলটাকে কবুল করে নিয়ে তাকে জান্নাত দাখিল করে দিয়েছেন। বুঝেন? সহজ বিষয়। জীবনে কোনো ভালো কাজ করে নাই, কোনোদিন কোনো নেক আমল করে নাই। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে দেখে একটা গাছের ডাল পড়ে আছে রাস্তায়, এটাকে শুধু উঠে বাহিরে ফেলে দিয়েছে। আল্লাহর নবী বলেন এই যে মানুষের কষ্টটা লাঘব করে দিয়েছে, দূর করে দিয়েছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের জীবনে কোনোদিন নেক আমল করে নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করে নাই, এমন নাফরমানকেও আল্লাহ মাফ করে জান্নাত দান করেছেন। ভাই এই কাজটা কি খুব কষ্টকর বলেন তো দেখি? আমরা পারবো তো ইনশাআল্লাহ? না, আমাদের দেশে তো এখন কথা এটা না। আমাদের দেশে হইলো এখন রাস্তায় কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া, বাসার ময়লা রাস্তার এক কোনায় জমা করে ফেলছে। অনেক জায়গায় দেখবেন পানি খাওয়ার পরে পানির বোতলটা রাস্তার ড্রেনে ফেলে দিয়েছে, ড্রেন আটকে গেছে, ড্রেনের ময়লা আস্তে করে রাস্তায় উঠে গেছে। আরো অনেক কত ভাবে আমরা রাস্তায় ময়লা ফেলে দিই, একদম বাসার কাঁচা ময়লা। আল্লাহ মাফ করেন, অনেক সময় এমন হয় উপরে আমার বাসা, জানালা থেকে ময়লা ফেলেছি, নিচে দিয়ে যে মানুষটা যাইতেছে তার কাপড় নষ্ট হচ্ছে, হয় কিনা? আল্লাহর নবী বলতেছেন বনি ইসরাইলের মানুষ জীবনে কোনোদিন কখনো ভালো কাজ করে নাই, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। অতএব আমাদেরও উচিত রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আমরা যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেই, আশাবাদী ইনশাআল্লাহ বিনিময়ে আল্লাহ আমাদেরকেও জান্নাত দান করবে। তিনটা পয়েন্ট গেছে। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি ভাই বলেন? এক নম্বর কি? 2 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেওয়া, ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেওয়া, প্রয়োজনে ঋণগ্রস্ত ব্যক্তিকে মাফ করে দেওয়া। 3 নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। 3 নম্বর বলেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে। 4 নম্বর একদম সহজ একটা আমল, একদম সহজ, খুব সহজ, শুধু শিখতে হবে। বুখারী শরীফের ভিতরে হাদিস 6233 নম্বর হাদিস, হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই একটা দোয়া নবীজি বলেন من قرأها من النهار موقنا بها فمات حتى يمسي فله الجنة ومن قرأها من الليل فمات قبل أن يصبح فله الجنة. নবীজি বলেন ছোট্ট একটা ইস্তেগফার আছে, পড়তে 20 থেকে 22 সেকেন্ড লাগে মাত্র। নবীজি বলেন ওই ইস্তেগফারটা আমার কোন উম্মত ফজরের নামাজের পরে যদি পড়ে আর সে যদি ওই দিনে মারা যায়, আল্লাহ আমার ওই উম্মতকে জান্নাত দান করবেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন ফালাহুল জান্নাহ, আল্লাহ আমার ওই উম্মতকে জান্নাত দান করবেন। আর
ومن قراها من الليل فمات قبل أن يصبح فله الجنة আর মাগরিবের নামাজের পরে পড়ছে ওই 20 সেকেন্ড সময় দেখেন আমি পড়ি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت 23 সেকেন্ড সময় লাগছে মাত্র নবীজি বলেন এই 23 সেকেন্ড সময় আমার উম্মত তুমি ব্যয় করো যদি 23 সেকেন্ড সময় তুমি ব্যয় করো সকালবেলা একবার পড়বা দিনে যদি মারা যাও আল্লাহ তোমাকে জান্নাত দিবেন মাগরিবের পরে পড়বা রাতে যদি মারা যাও আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন ভাই রাত আর দিন এছাড়া আর কোনো সময় আছে বলেন রাত আর দিন ছাড়া কোনো সময় আছে হয় দিন না হয় রাত আমরা যখন মারা যাব হয় দিন না হয় রাত এর বাহিরে কিছুই নাই সকালবেলা যদি পড়ি দিনে মারা গেলে জান্নাত মাগরিব পরে যদি পড়ি রাতে যদি মারা যাই তাহলে জান্নাত আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ হুজুর এটা তো পারি না আপনারা মাদ্রাসায় পড়েছেন তাই আপনারা পারেন আমরা এটা পারি না এই কথাটা বলা যাবে না কারণ আমাকে তো জান্নাত কামাই করতে হবে আমি আমাদের মসজিদে যে মসজিদে জমা পড়াই মসজিদে বলছিলাম যদি বাংলাদেশ সরকার বলতো যে সাইয়্যিদুল ইস্তিগফার এই দোয়াটা যারা শিখবে তাদেরকে এক কাঠা করে সরকারিভাবে জায়গা দেওয়া হবে আচ্ছা এক কাঠা জায়গা না একটা সরকারি চাকরি দেওয়া হবে আপনারা কি মনে করেন এখানে আমরা যারা আসি বসা আমরা কি এই দোয়া শিখতাম না গাফলতি করতাম বলেন তো সবাই শিখতাম আল্লাহ বলতেছেন আল্লাহর নবী আমাদেরকে বলতেছেন এই দোয়াটা বড় উম্মত 23 সেকেন্ড সময় ব্যয় করো আল্লাহ বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন অতএব আমাদের উচিত হলো এই দোয়া খুব দ্রুত মুখস্থ করে ফেলা কি বলেন মুখস্থ যদি করতে না পারি মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলবেন হুজুর আমাকে সাইয়্যিদুল ইস্তিগফারটা লিখে দেন সম্ভব হলে আরবিতে জের জবর নিয়ে লিখে নেবেন এটা যদি না পারেন বাংলাতে লিখে নেবেন দোয়া দরুদ বাংলাতে পড়া ঠিক না কিন্তু যদি নাই পারেন আরবি কাজ চালানোর জন্য অন্তত বলবেন হুজুর আমাকে বাংলাতে লিখে দেন বাংলাতে লিখে এটা আপনার মানিব্যাগে রাখবেন বুকের পকেটে রাখবেন বা বাসায় কোথাও রাখবেন ফজরের সময় একবার বের করে এটা পড়বেন মাগরিবের নামাজের পরে একবার বের করে এটা পড়বেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের পরে যদি একবার পড়তে পারো মাগরিবের পরে যদি একবার পড়তে পারো ওই দিনে ওই রাতে যদি মারা যাও আল্লাহ আমার ওই উম্মতকে জান্নাত দান করবে 4 নাম্বার 5 নাম্বার বলি 5 নাম্বার আমলের নাম হলো জিকির 5 নাম্বার আমলের নাম কি ভাই বলেন তো জিকির 5 নাম্বার আমলের নাম কি জিকির তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم رأيت إبراهيم ليلة أسري بي নবীজি বলেন আমি যেদিন মেরাজে গিয়েছিলাম যেই রাতে মেরাজের রাতে 7 নম্বর আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তো জাতির পিতা কে জুড়ে বলেন জাতির পিতা কে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে 7 নম্বর আসমান দেখা হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলছেন ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম মুহাম্মদ তুমি তো বেড়াইতে আসছো আবার দুনিয়াতে চলে যাবে তুমি তো থাকবা না সকাল হওয়ার আগেই তুমি আবার দুনিয়ায় পৌঁছে যাবে মুহাম্মদ দুনিয়াতে গিয়া তোমার উম্মতকে আমার সালাম দিও তোমার উম্মতকে আমার কি দিও সালাম দিও ওয়া আখবিরহুম আর তোমার উম্মতকে গিয়া একটা সংবাদ দিবে কি সংবাদ 1 নাম্বার আন্নাল জান্নাতা তিবাতুত তুরবা ওয়া আযবাতুল মা ওয়া আন্নাহা কিআন ওয়া গিরাসুহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন নবীজি আপনি দুনিয়াতে গিয়া আপনার উম্মতকে বলবেন আন্নাল জান্নাত তিবাতুত তুরবা যে জান্নাতের কথা বলা হয়
আল্লাহ আল্লাহর নবী যেই জান্নাতের কথা বলেছেন, এই জান্নাত হলো তৈবাতুত তুরবা, ওই জান্নাতের মাটি বড় দামি, ওই জান্নাতের মাটি বড় উর্বর, ওই জান্নাতের মাটি বড় মূল্যবান। কতটা মূল্যবান? হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারী শরীফের হাদিস, আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা মাওযিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আরবিতে সাউতুন মানে হলো লাঠি, আরবিতে সাউতুন মানে লাঠি। একটা বুড়া মানুষ যে লাঠি হাতে নেই, লাঠি দাঁড় করাইলে লাঠির নিচে 1 ইঞ্চি পরিমাণ মাটি জায়গা হয়, 1 ইঞ্চি জায়গার উপরে একটা লাঠি দাঁড়ায়। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, যেই জান্নাতের কথা আমি তোমাদেরকে শোনাই, যে জান্নাতের কথা আমি তোমাদেরকে বলি, এই জান্নাত এত দামি, জান্নাতের 1 ইঞ্চি মাটি পুরা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে শ্রেষ্ঠ, এত দামি জান্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি দুনিয়াতে গিয়া আপনার উম্মতকে বলবেন যে জান্নাতের মাটি বড় দামি, জান্নাতের মাটি বড় উর্বর, আর ওয়াজবাতুল মা, জান্নাতের পানি বড় মিষ্টি, জান্নাতের পানি বড় সুঘ্রাণওয়ালা, জান্নাতের পানিতে কোনো দূষিত জিনিস নাই, জান্নাতের পানি বড় স্বাদ। আর আপনার উম্মতকে গিয়া বলবেন, ওয়া আন্নাহা কিয়ান, জান্নাত হলো চাটিয়াল ময়দান, খালি পড়ে আছে, জান্নাত খালি। এই জান্নাতে বিল্ডিং আমাদেরকে এখান থেকে নির্মাণ করতে হবে, জান্নাতের নাজ ও নিয়ামত এখান থেকে ব্যবস্থা করতে হবে। এজন্য আরবিতে বলে, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের কৃষি ক্ষেত্র। এখানে আমি যে ক্ষেত লাগাবো, এখানে যে আমি কৃষির ব্যবস্থা করব, মারা যাওয়ার পরে জান্নাতে গিয়ে সেটা পাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতকে গিয়া বলবেন, 1 নম্বর জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটি বড় দামি, জান্নাতের পানি বড় মিষ্টি। 3 নম্বর, জান্নাত খালি ময়দান পড়ে আছে। আপনার উম্মতকে বলবেন, দুনিয়া থেকে যেন জান্নাতে চাষাবাদ করে, দুনিয়ায় থেকে যেন জান্নাতে গাছ লাগায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন, দেখো আপনার উম্মতকে গিয়া বলবেন 4টা তাসবিহের কথা। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। আপনারা এই উম্মতরা যদি এই তাসবিহগুলা পড়ে, এই তাসবিহের বিনিময়ে আল্লাহ আপনার উম্মতকে জান্নাতে গাছ লাগানোর ব্যবস্থা করে দেবেন। ভাই হয়তো এখানে দিনে হইলে দেখা যেত এই মহল্লায় যে গাছগুলো আছে, গাছ এই যে গাছ, লাকড়ির কাণ্ড। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাজারাতিন ফিল জান্নাতি ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। নবীজি বলেন, জান্নাতে যত গাছ, সব গাছের কাণ্ড লাকড়ির গাছ না। নবীজি বলেন, ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, নবীজি বলেন ওই গাছের কাণ্ড হলো স্বর্ণ দিয়ে নির্মিত। কি দিয়ে নির্মিত ভাই? স্বর্ণ দিয়ে নির্মিত। এরপরে একবার সুবহানাল্লাহ পড়লে যে গাছটা হবে, গাছটা যে কত বড় হবে, বুখারী শরীফের হাদিস, একদম পিওর পানির মতো, বিলকুল সহিহ হাদিস। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবুল জাওয়াদুল মুদাম্মিরুস সারিউ ফি যিল্লিহা মিআতা আমিন মা ইয়াকতাউহা। নবীজি বলেন, জান্নাতে যেই গাছটা লাগানো হবে, একবার সুবহানাল্লাহ পড়ে নবীজি বলেন, একটা আরবীয় দুর্দান্ত গতির ঘোড়া। এই বাংলাদেশে মাঝে মধ্যে 2-1টা ঘোড়া দেখা যায় মরা, ঠিক মতো খাওয়ানো হয় না, ঠিক মতো সেবা দেওয়া হয় না। আরব দেশের ঘোড়া আরো অনেক দুর্দান্ত গতির ঘোড়া হয়। সহজ উদাহরণ স্বরূপ বুঝেন, দূরপাল্লার বাস, ঢাকা থেকে হানিফ বাস যে ছুটে চট্টগ্রামের উদ্দেশ্যে অথবা সিলেটের উদ্দেশ্যে, কক্সবাজারের উদ্দেশ্যে, এটা যে দুর্দান্ত গতিতে ছুটে ফ্রি রাস্তা পেলে, ঘোড়া, আরবীয় ঘোড়া এর চাইতে আরো অনেক বেশি গতি সম্পন্ন। আল্লাহর নবী বলেন, একাধারে 100 বছর, মিয়াতা আমিন, 100 বছর যদি একটা আরবীয় ঘোড়া খাবার নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, একাধারে 100 বছর যদি ঘোড়া দৌড়াইতে থাকে, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে যেই গাছ লাগে, ওই গাছের ছায়া পার হতে পারবে না। একবার সুবহানাল্লাহ বললে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে দিয়া
আমাদের কাছে সংবাদ পাঠিয়েছেন। আমরা তো এখনো দুনিয়াতে জান্নাত আমরা দেখি না। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত দেখে এসেছেন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে সংবাদ পাঠাচ্ছেন যে আপনার উম্মতকে গিয়া বলবেন দুনিয়া থেকে যেন সুবহানাল্লাহ পড়ে, দুনিয়া থেকে যেন আলহামদুলিল্লাহ পড়ে, দুনিয়া থেকে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, দুনিয়া থেকে যেন আল্লাহু আকবার পড়ে। এই চারটা তাসবিহ যদি আপনার উম্মত পড়ে, বিনিময়ে আল্লাহ জান্নাতে গাছ লাগাইয়া দেবেন। এজন্য আমরা যখন কোন আল্লাহওয়ালার হাতে হাত রেখে বায়াত হই, রশিদ আহমদ গাঙ্গুহি নওয়ারাল্লাহু মারকাদাহু ইমামে রব্বানি ফাকিহুন নফস হযরত মাওলানা মুহাম্মদ রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি হাত ধরে তাসাউফের যে সিলসিলার ধারা শুরু হয়েছে, শায়েখের হাতে বায়াত হওয়ার পরে শায়েখ 6 তাসবিহ দেন, যে সকালবেলা 6 তাসবিহ, মাগরিবের পরে 6 তাসবিহ। 6 তাসবিহ মানে সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ, সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, বিকালবেলা আবার 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার। 6 তাসবিহ কেন? জান্নাতের জন্য গাছ লাগানোর ব্যবস্থা হয়। অনেকে বলে হুজুর আপনারা যে পীর মুরিদি বলেন এগুলা কি কোরআন হাদিসে আছে? বাইরে পীর সাহেব কি বললো? নবীজি বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেসেজ পাঠিয়েছেন যে আপনার উম্মতকে বলবেন সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগানো হয়। পীর সাহেব শুধু এই কথাটাই বলতেছেন যে হাদিস শরীফে আছে সুবহানাল্লাহ বেশি করে বলার। উম্মত দুনিয়ার ব্যস্ততায় তুমি পারো না, সকালবেলা অন্তত যখন কোনো ব্যস্ততা নাই তখন 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, আবার বিকালে। সাথে আছে আরো 2টা ইস্তেগফারের কথা, সাথে আছে আল্লাহু আকবার ইস্তেগফারের কথা আর দুরূদ শরীফের কথা। ভিন্ন ভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাগুলো বলেছেন। আমাকে আর 5 মিনিট সময় দেওয়া হয়েছে, এর মধ্যে ইস্তেগফারের একটা ফজিলতের কথা শুনিয়ে যাই। আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি ইস্তিগফার বেশি করে পড়ে, নবীজি বলেন মান লাজিমাল ইস্তিগফার, কেউ যদি তার জীবনে ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, বেশি বেশি করে ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যদি বেশি করে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ আমার এই উম্মতকে সব বিপদ থেকে সব টেনশন থেকে মুক্তি দান করেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। আমাদের নবীজির একজন পালক পুত্র ছিল। আমাদের নবীজিকে আল্লাহ 3 জন ছেলে সন্তান দিয়েছিলেন। 2 জন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, একজন হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে। একজনের নাম তাহের, একজনের নাম তাইব। তাহেরের উপাধি ছিল কাসেম, এজন্য আমাদের নবীজির কুনিয়াত উপনাম ছিল আবুল কাসেম। আরেকজন নবীজির ছেলে নাম হলো ইব্রাহিম। 3 জন ছেলে কম বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। একজন পালক পুত্র ছিল, ওনার বাড়ি অন্য দেশে, উনি অন্য এলাকার মানুষ, নবীজিকে বাবা ডাকতেন, মানুষ তাকে নবীজির ছেলে মনে করত। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মক্কা শরীফে তিনি থাকতেন। একদিন মক্কা শরীফ থেকে খারাজা মা মুনাফিকিন ইলা তাইফ, এক মুনাফিকের সাথে উনি মক্কা শরীফ থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মক্কা শরীফ থেকে 40 কিলোমিটার দূরে তায়েফ নামে একটা শহর আছে, এই শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। ফালাম্মা বালাগা খারিবা, মক্কা শরীফ আর তায়েফের মধ্যখানে ওই জামানায় কিছু ধ্বংসস্তূপ এলাকা ছিল, ঘর বাড়ি ভেঙে আছে, মালিক নাই, কেউ থাকে না, এরকম একটা জায়গা। ওই জায়গায় যখন গেছে, ফাকালাল মুনাফিকু নাদখুলুহা হুনা ওয়া নাস্তারিহু, যায়েদ চলো আমরা এখানে না একটু ঢুকি, এখানে একটু বিশ্রাম নিই। নাম হতে পারে, চলো যাই এখানে একটু বিশ্রাম নিই। ফাদাখালা যায়েদুন ওয়া নামা, হযরত যায়েদ ইবনে সাবিত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু আমাদের নবীজির পালক পুত্র, এটার ভিতরে ঢুকে ঘুমিয়ে গেছে, বিশ্রামের নিয়তে ঘুমিয়ে গেছে। ফাআওসাকাল মুনাফিকু যায়েদান ওয়া আরাদা কাতলাহু, সুযোগ পেয়ে মুনাফিক হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু 2 হাত বেঁধে ফেলেছে,
দুই পা বেঁধে ফেলেছে, ওয়ারাদা কাতলাহু, তরবারি হাতে নিচে জবাই করে ফেলবে। দুই হাত বাঁধা, দুই পা বাঁধা, তরবারি হাতে জবাই করবে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেছে, চোখ খুলেছেন, চোখ খুলে তাকাই দিয়েছেন, আমাকে হত্যা করতে চাচ্ছে সে, তরবারি হাতে। উনি বললেন, লিমা তাকতুলুনি, ও মিয়া আমার কি দোষ? তুমি আমার পরিচিত, মক্কা শরীফ থেকে রওনা দিছি, তায়েফে যাব, আমাকে হত্যা করতে যাচ্ছ কেন? কারণ বলতেছে, লিআন্না মুহাম্মাদান ইউহিব্বুকা ওয়া আনা উবগিদুহু, তোমার দোষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসে, আমি মুহাম্মদকে দেখতে পারি না, মুহাম্মদ আমার দুশমন, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার দুশমনের প্রিয় মানুষ তুমি, এটা আমার সহ্য হয় না। তুমি আমার প্রিয় মানুষ হবে, তুমি মুসলমান হইলে কেন? তুমি আমার দুশমনের প্রিয় মানুষ, এজন্য আমি তোমাকে রাখবো না, তোমাকে আমি হত্যা করব। দুই হাত বাঁধা, দুই পাও বাঁধা, সামনে তরবারি, ওনার বাঁচার কোনো উপায় নাই, এমন টেনশন। ওই অবস্থায় ফারাফা ইয়াদাইহি ইলাস সামা, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা দুই হাত উপরের দিকে উঠিয়েছেন, উঠায়া বলছেন, ইয়া রহমান আগিসনি, ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইয়া আল্লাহ। এই অসহায় অবস্থায় হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর মুহূর্তে আসমানের দিকে তাকাইয়া বলতেছেন, ইয়া আল্লাহ, আর কিছু না, ইয়া আল্লাহ। এই কথা যখন বলছেন, ফাসামিআল মুনাফিকু সাওতান ওয়াইহাক লা তাকতুলহু, যখন এটা বলছেন মুনাফিক গায়েব থেকে আওয়াজ শুনছে, ওয়াইহাক, খবরদার, লা তাকতুলহু, খবরদার তাকে হত্যা করবেন। ফাখারাজা মিনাল খারিবা ওয়া রাআ ফালাম ইয়াজিদ আহাদান, মুনাফিক মনে করেছে কেউ তো আইসা পড়ছে রে, আওয়াজ আসলো কোথা থেকে, এখন তো কেউ নাই, সে আর আমি, তাকে আমি হত্যা করব, আওয়াজ আসলো কোথা থেকে? সে ভয় পেয়ে গেছে, বের হয়েছে, বের হয়ে দেখে কেউ নাই, ওয়ারাজা ফারাদা কাতলাহু, এসে দেখে কেউ নাই, এজন্য আবার ফিরে আসছে ওনাকে হত্যা করার জন্য। উনি আবার উপরের দিকে তাকাইয়া বলছেন, ইয়া আল্লাহ, আর কিছু না, ইয়া আল্লাহ, এটুকু বলেছেন। ফাসামিআ আকরাবা মিনাল আউয়াল ওয়াইহাক লা তাকতুলহু, প্রথমবার যত দূর থেকে শুনেছিল যে কে জানি বলতেছে খবরদার হত্যা করো না, এবার শুনে আরো কাছ থেকে কে জানি বলতেছে, এই খবরদার হত্যা করো না, খবরদার, কাছের থেকে বলতেছে। ফাখারাজা, আবার বের হয়ে আসছে, ফারা ফালাম ইয়াজিদ আহাদান, এসে ডান বামে তাকায়, কে কোথা থেকে আওয়াজ আসছে, কেউ নাই। ফারাজা, আবার আসছে, 3 নম্বর বার। কপাল যখন পুড়ে এইভাবে পুড়ে, হতভাগা যখন হয় এভাবেই হয়, আবার আসছে, আবার ওনাকে হত্যা করবে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আবার বলছেন, ইয়া আল্লাহ, আল্লাহ আমারে বাঁচান, আপনি ছাড়া কেউ নাই। আবার শুনে একজনে বলতেছে, ওয়াইহাক লা তাকতুলহু, খবরদার হত্যা করবে না ওনাকে। ফাখারাজা, এবার বের হয়ে আসছে, মুনাফিক বের হয়েছে, ওয়াইহাক শুনে বের হয়ে দেখে, ফারা ফারিসান ওয়া মাআহু রুমহুন, দেখে ঘোড়ায় সওয়ার হয়ে একজন মানুষ এসেছে, সাদা জুব্বা, মাথায় সাদা পাগড়ি, মাআহু রুমহুন, হাতে বর্শা, হাতে তীর, তরবারি, সামনে ফাকাদালাহু, তরবারি পড়া ওই লোকটা সাথে সাথে ওই মুনাফিকের গর্দান উড়াই দিয়েছে, শেষ। ফাদাখালা, উনি তখন ওই ঘরের ভিতরে ঢুকছেন, এই অশ্বরোহী মানুষটা ঘোড়ায় সওয়ার হয়ে যে আসছে, ভিতরে ঢুকছেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বাদ খুলে দিয়েছে, হাত পা খুলে দিয়েছে। ফাকালা হাল তারিফুনি, হাত পা খুলে দিয়ে নবীর সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছে, চিনছো আমাকে, চিনছো? আলালা, উনি বলেন, না আমি তো আপনাকে চিনি না, আপনি কে? আগন্তুক, অপরিচিত, আমি আপনাকে চিনি না। উনি উত্তর দিতেছেন, আনা জিবরিল, আনা জিবরিল,
আমি সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল বলতেছেন, হিনা দাউতা আল্লাহ ফিল মাররাতিল উলা কুনতু ফিস সামাইস সাবিআ। যায়েদ, তুমি যখন প্রথমবার ইয়া আল্লাহ বলছিলে তখন আমি 7 আসমানের উপরে ছিলাম। ফাকাল আল্লাহু তাআলা ইয়া জিবরিল আদরিক ইবাদি। তুমি যখন ইয়া আল্লাহ বলছো, আল্লাহ তখন আমাকে বলছেন, জিবরাইল আমার যায়েদকে বাঁচাও, আমার যায়েদকে বাঁচাও। এজন্য আমি 7 আসমানের উপর থেকে বলছি, ওই হাক লা তাকতুলহু, খবরদার তাকে হত্যা করো না। 7 আসমানের উপর থেকে বলছি। ওয়াহিনা দাউত আল্লাহ ফিল মাররাতিস সানিয়া কুনতু ফিস সামাইদ দুনিয়া। আর প্রথমবার যখন আল্লাহকে ডাক দিছো ইয়া আল্লাহ বলে, তখন আমি ছিলাম প্রথম আসমানে। ওই যে বলছি দ্বিতীয়বার শুনছি একটু কাছের থেকে, দ্বিতীয়বার শুনছি একটু কাছের থেকে। প্রথমবার 7 আসমানের উপরে একটু দূরে, এজন্য আওয়াজ শুনছে দূর থেকে। দ্বিতীয়বার প্রথম আসমানে কাছে চলে এসেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এজন্য শুনেছে কাছের থেকে। ওয়াহিনা দাউদাল্লাহ ফিল মাররাতিস সালিসা জিতুকা। আর তৃতীয়বার যখন ইয়া আল্লাহ বলেছো, তখন আমি তোমার কাছে চলে এসেছি এবং তোমার দুশমনের গলা কেটে তাকে হত্যা করে ফেলেছি। নবীজি বলে গেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। কেউ যদি তার জীবনে ইস্তিগফারকে আপনায় নেয়, ইস্তিগফারকে যদি তার উপরে আবশ্যক করে নেয়, নবীজি বলেন আমার ওই উম্মতকে আল্লাহ সব বিপদ থেকে, সব মুসিবত থেকে উদ্ধার করে দেবে। সময় শেষ হয়ে গিয়েছে, উল্টা আরো 4 মিনিট বেশি নিয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু ছিল আসবাব দুখুলিল জান্নাহ, যে এমন কিছু আমল যে আমল করলে আল্লাহ পুরস্কার স্বরূপ জান্নাত দান করেন। 1 নম্বর বলেছি 5 ওয়াক্ত নামাজ। নামাজের মধ্যে বলেছি যে 2 ওয়াক্ত নামাজ বেশি গুরুত্বপূর্ণ, ফজর আর আসর। যারা ফজর আসর পড়বে আল্লাহ জান্নাত দিবেন। 3 নম্বর নামাজের ক্ষেত্রে বলেছি দৈনিক দিনে রাত্রে মিলে 12 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আছে। মুসলিম শরীফের 789 নম্বর হাদিস, নবীজি বলেন যারা 12 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা ঋণ দিয়া ঋণগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করে, অবকাশ দেয়, প্রয়োজনে তাকে মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। 3 নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। নবীজি বলছেন যারা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। 4 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে পড়লে, কেউ যদি ফজরের নামাজের পরে পড়ে দিনে মারা গেলে আল্লাহ জান্নাত দেন, কেউ যদি মাগরিবের পরে পড়ে রাত্রে মারা গেলে আল্লাহ জান্নাত দেন। 5 নম্বর হলো জিকির করা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন, আমাদের জান্নাত খালি পড়ে আছে, এখান থেকে যদি সুবহানাল্লাহ পড়ি, এই সুবহানাল্লাহ একবার বলার সাথে সাথে আল্লাহ আমাদের জন্য জান্নাতে গাছ বানাবেন। এমন গাছ যেই গাছের কাণ্ড হলো স্বর্ণ দ্বারা নির্মিত, এমন গাছ যেই গাছ 100 বছর চলন্ত ঘোড়া দৌড়াইয়াও শেষ করতে পারবে না। আরো অনেক আমলের কথা আছে, উলামায়ে কেরাম থেকে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি জীবন ইখতিয়ার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।